হ্যালো এভরিওয়ান, 15,000 শূন্য পদে হোমগার্ডের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে আবেদন করতে হলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং বয়স কীরকম লাগবে, তার সাথে সিলেকশন প্রসেস কীভাবে হবে এবং স্যালারি কীরকম দেওয়া হবে, তার সাথে এক্সাম সিলেবাস কী থাকবে এবং কবে থেকে আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে বিহার হোমগার্ড ডিপার্টমেন্ট থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিহার হোমগার্ড ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এখানে চেক আউট করতে পারো। পোস্ট নেম, হোমগার্ডে তোমাদের নিয়োগটি হবে। টোটাল ভ্যাকেন্সি 15,000 এবং জব লোকেশন হবে বিহার। তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে অ্যাজ পার বিহার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবং তোমাদের এলিজিবিলিটি মেল অ্যান্ড ফিমেল উভয়ই আবেদন করতে পারবে এখানে। এবং বলে দিই, পশ্চিমবঙ্গের থেকে যারা আবেদন করবে সব জেলা থেকেই আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন মোড, কিভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.onlinebhg.bihar.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। নোটিফিকেশান রিলিজ ডেট, কবে তোমাদের নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে? 27শে মার্চ। 27শে মার্চ থেকে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং আবেদন করতে পারবে 27শে মার্চ থেকে আবেদন করতে পারবে। তো 27শে মার্চ 2025 থেকে আবেদন করতে পারবে। এবং লাস্ট ডেট কবে থেকে, কবে শেষ তারিখ থাকবে আবেদনের শেষ তারিখ থাকবে 16 এপ্রিল, অর্থাৎ 16 এপ্রিল তোমাদের আবেদনের শেষ তারিখ থাকবে। অ্যাপ্লিকেশন ফি, এখানে আবেদন ফি কত লাগবে? যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তারা জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবে, তাদের অ্যাপ্লিকেশন লাগবে 200 টাকা। তোমরা এখানে দেখতে পারো। যারা SC ST আছে বিহার স্টেটের, তাদের 100 টাকা লাগবে। ফিমেল ক্যান্ডিডেট হলে 100 টাকা। পেমেন্ট মোড অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এজ লিমিট বলা হয়ে গেছে। এরপর তোমাদের ভ্যাকেন্সিজ এবং কোয়ালিফিকেশন, টোটাল তোমাদের কত ভ্যাকেন্সি আছে আগেই বলে দিয়েছি। এবং কোয়ালিফিকেশন কী লাগবে? শুধুমাত্র 12 পাস, যে কোনো শাখায় তোমরা 10+2 করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স তোমাদের মিনিমাম 19 বছর এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া এজ রিল্যাক্সেশন আছে সরকারি রুলস অনুযায়ী। তো এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে? সিলেকশন প্রসেস হবে 3টি স্টেপের মাধ্যমে। প্রথম যে স্টেপটি আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, PET। এখানে কি থাকবে? রানিং থাকবে, লং জাম্প থাকবে, হাই জাম্প থাকবে। এই টেস্টগুলো তোমাদের কোয়ালিফাই করতে হবে। নেক্সট যে স্টেপটি আছে মেডিকেল এক্সামিনেশন এবং সবার শেষে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি থাকবে? যারা পুরুষ প্রার্থী আবেদন করবে তাদের 1600 মিটার রান থাকবে, 6 মিনিটে কমপ্লিট করতে পারতে হবে। হাই জাম্প 4 ফিট সে কম, 4 ফিটের নিচে হলে কোনো নাম্বার পাবে না। এবং 5 ফিট হলে 5 ফিট হাই জাম্প দিতে পারলে 5 অঙ্ক দেওয়া হবে। এবং লং জাম্প, এখানে তোমাদের 12 ফুটের উপরে লং জাম্প করতে হবে, যেখানে 1 নাম্বার পাওয়া যাবে। এবং 16 ফুট দিতে পারলে লং জাম্প, সেখানে 5 অঙ্ক দেওয়া হবে। এবং গোলা ফেক, এখানে তোমাদের 16 ফুট এর উপরে থ্রো করতে পারলে তোমাদের 1 অঙ্ক, অর্থাৎ 1 নাম্বার পাওয়া যাবে। এবং 20 ফুটের ওপরে করলে তোমাদের 5 অঙ্ক, অর্থাৎ 5 নাম্বার দেওয়া হবে এখানে। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার রানিং 5 মিনিটে করতে হবে কমপ্লিট। এবং হাই জাম্প 3 ফিটের ওপরে লং জাম্প করতে হতে, এখানে তোমাদের 1 নাম্বার পাওয়া যাবে। এবং 4 ফুটের ওপরে হাই জাম্প দিলে তোমাদের 5 নাম্বার দেওয়া হবে। এবং লং জাম্প মিনিমাম তোমাদের 9 ফুট লং জাম্প দিতেই হবে মহিলাদের ক্ষেত্রে, সেখানে তোমাদের 1 নাম্বার দেওয়া হবে। এবং ম্যাক্সিমাম 13 ফুটের ওপর দিলে 5 নাম্বার পাওয়া যাবে। তার সাথে গোলা ফেক আছে থ্রো, এখানে 10 ফুটের ওপরে 1 নাম্বার পাওয়া যাবে। এবং 14 ফুটের উপরে হলে তোমাদের এখানে 5 নাম্বার পাওয়া যাবে। এই ছিল তোমাদের PET, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন এবং তোমরা এটা চেক আউট করতে পারো। তোমরা নিচে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি দেওয়া আছে।
এই ছিল ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।